বেসিক ইলেকট্রিসিটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাস তোমাদের ফিডব্যাকের ভিত্তিতে আমরা গত ক্লাসে একটা রিভিউ ক্লাস নিয়েছি এবং আশা করছি আজকেও একটা রিভিউ ক্লাস নিব, যাতে তোমাদের এই যে অধ্যায়গুলো প্রবলেম আমাকে বলেছিলে সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। তো আমরা গত ক্লাসে 2 এবং 3 অধ্যায় সম্বন্ধে একটা রিভিউ ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, আজকে আমরা 4 অধ্যায় সম্বন্ধে একটু আলোচনা করব। 4 অধ্যায়টা বলছে যে কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিট, মানে ইলেকট্রিক্যাল সার্কিট সম্বন্ধে ধারণা। আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট সম্বন্ধে ধারণা করতে হলে সবার আগে আমাদেরকে জানতে হবে সার্কিটের উপাদানগুলো কী কী। তো আমরা আলোচনা করেছিলাম সার্কিটের উপাদান হচ্ছে কি 5টি। এটা সার্কিটের উপাদান হচ্ছে 5টি। প্রথমে তো হচ্ছে কি সোর্স, প্রথমটা হচ্ছে সোর্স বা উৎস। এই সোর্সটা হিসাবে কি ব্যবহার করি আমরা? সোর্স হিসাবে ব্যবহার করি আমরা ব্যাটারি অথবা জেনারেটর, এটা হচ্ছে উৎস। এরপরে আসছে কি, এরপরে আসছে হচ্ছে রক্ষণশীল ডিভাইস, মানে প্রোটেক্টিভ ডিভাইস। প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করি ফিউজ অথবা সার্কিট ব্রেকার। ফিউজ বা সার্কিট ব্রেকার, এটা হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস। এরপরে আসছে কি, এরপরে আমরা ব্যবহার করি একটা সুইচ, নিয়ন্ত্রণ যন্ত্র। এই প্রোটেক্টিভ ডিভাইসটাকে আমরা বলবো হচ্ছে কি রক্ষণ যন্ত্র। এরপরে আমরা ব্যবহার করি একটা সুইচ, সুইচ নিয়ন্ত্রণ যন্ত্র যেটাকে বলা হয়। এরপরে আমরা একটা ব্যবহার করি হচ্ছে লোড, আমরা ব্যবহার করি হচ্ছে লোড। আর এই পুরো সার্কিটটা একটা পরিবাহী তারের মাধ্যমে সংযুক্ত থাকে, পরিবাহী তার, এটা হচ্ছে লোড। তাহলে সার্কিটের আমরা প্যারামিটার পাচ্ছি কি, উৎস, রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, লোড এবং পরিবাহী তার। রক্ষণ যন্ত্র হিসেবে কি ব্যবহার করি আমরা? ফিউজ অথবা সার্কিট ব্রেকার। নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে ব্যবহার করি সুইচ বিভিন্ন ধরনের। লোড হিসেবে ব্যবহার করি ফ্যান, বাতি, পাখা, বাল্ব। আর পরিবাহী তার হিসেবে আমরা অ্যালুমিনিয়াম, তামা অথবা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করি। ঠিক আছে, এটা হচ্ছে একটা সার্কিটের কয়েকটা প্যারামিটার। তো সার্কিটের প্যারামিটার, সার্কিট কাকে বলে? সার্কিট কাকে বলে? যে সমস্ত কারেন্ট প্রবাহের যে পথটা, সেটাকে বলবো আমরা একটা সার্কিট। আমরা এক কথায় বলতে গেলে কারেন্ট প্রবাহের জন্য সম্পূর্ণ পথকে সার্কিট বলে। ঠিক আছে, এই পুরো পথটাই হচ্ছে একটা সার্কিট। এই সার্কিটকে আমরা মূলত 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিরিজ সার্কিট আর আরেকটা হচ্ছে প্যারালাল সার্কিট। সার্কিট কত প্রকার মনে রাখতে হবে? সার্কিট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সিরিজ সার্কিট আর আরেকটা হচ্ছে প্যারালাল সার্কিট। একটা হচ্ছে সিরিজ সার্কিট আর আরেকটা হচ্ছে প্যারালাল সার্কিট। সার্কিট হচ্ছে এক প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে সিরিজ সার্কিট আর একটা হচ্ছে প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট কোনটা? যার কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ থাকে, তাকে বলবো আমরা সিরিজ সার্কিট। আর কারেন্ট প্রবাহের জন্য এক বা একাধিক পথ থাকবে, সেটাকে বলবো আমরা প্যারালাল সার্কিট। ঠিক আছে, সিরিজ সার্কিট আমরা একটু উদাহরণ হিসাবে দেখি। সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটের উদাহরণটা, কারেন্ট প্রবাহের জন্য একটা মাত্র পথ থাকে। মনে করো এটা একটা লোড লাগানো আছে, এখানে একটা লোড লাগানো আছে, এখানে একটা লোড লাগানো আছে। ঠিক আছে, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে বা উৎস দেওয়া আছে। এখানে দেখো কারেন্ট প্রবাহের জন্য একটাই পথ, এটাকে বলবো আমরা সিরিজ সার্কিট। লোডগুলো এটা R1, এটা R2, এটা
R3, ঠিক আছে। এই সোর্স এটা হচ্ছে ভোল্টেজ ভি বা ই যেটা আমরা বলি না কেন, এটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। আর প্যারালাল সার্কিট বলতে কোনটাকে? প্যারালাল সার্কিট হচ্ছে যে এটা হচ্ছে প্যারালাল সার্কিট। কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। দেখো কারেন্টটা এখান থেকে উৎস থেকে আসছে, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, তিন ভাবে ভাগ হয়ে যেতেছে। এটাই হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট, এই দুইটা সার্কিটকে মিক্স করে আমরা আর একটা সার্কিট পাই, সেটা হচ্ছে মিশ্র সার্কিট। আচ্ছা, মিশ্র সার্কিটে আমরা পরে আসছি। সর্বপ্রথম আমাদের এই দুইটা সার্কিট সম্বন্ধে জানতে হবে, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট সম্বন্ধে, ঠিক আছে। তো আমরা প্রথমে সিরিজ সার্কিটের কিছু বৈশিষ্ট্য আলোচনা করি। এর আগে আলোচনা করেছিলাম যে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য যদি আমরা ধরি, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য বলতে সিরিজ সার্কিটের কথা আমাদের ইয়া থেকে আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে R1 R2 R3, এই যে এই অংশটা ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, এই অংশটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে V2, আর এই অংশটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে V3। তাহলে আমরা বৈশিষ্ট্য হিসেবে দেখো যে এই সিরিজ সার্কিটে কারেন্ট কিন্তু সব জায়গাতে সমান থাকে। সিরিজ সার্কিটে কারেন্টের মান সব জায়গায় সমান থাকে। আর ভোল্টেজ কি? ভোল্টেজটা ভাগ হয়ে যায়। এখানে দেখো এই রেজিস্ট্যান্সের আলাদা একটা ভোল্টেজ ড্রপ পাচ্ছি, এখানে একটা ভোল্টেজ ড্রপ পাচ্ছি, এখানে আলাদা আলাদা ভোল্টেজ ড্রপ পাচ্ছি, কিন্তু ভোল্টেজটা ভাগ। এটা হলো একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো যদি আলোচনা করি, তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হবে কারেন্টের মান I1 সমান I2 সমান I3, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কারেন্টের মানই হচ্ছে সমান, যেমন I1 I2 I3 সব জায়গায় সমান। ভোল্টেজের মান তাহলে এখানে I সমান হচ্ছে I1 সমান I2 সমান I3, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি? ভোল্টেজ ভাগ হয়ে যেতেছে, মানে V সমান হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। তাহলে ভোল্টেজের মানটা ভাগ হয়ে যাচ্ছে, মানে আমরা প্রত্যেকটা লোডের আড়াইতে আমরা আলাদা আলাদা ভোল্টেজ পাবো, প্রত্যেকটা ভোল্টেজ ড্রপ হবে আলাদা। আর মোট রেজিস্ট্যান্স হচ্ছে R সমান হচ্ছে মোট রেজিস্ট্যান্স, সিরিজ রেজিস্ট্যান্সের মান সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। এই হলো কয়েকটা বৈশিষ্ট্য যে কারেন্টের মনে রাখতে হবে, সবসময় মনে রাখবা সিরিজ সার্কিটে কারেন্টের মান সমান থাকে, ভোল্টেজ ভাগ হয়ে যায় এবং সমতুল্য রেজিস্ট্যান্সের মান সবগুলা রেজিস্ট্যান্সের যোগফল। এটা হচ্ছে সিরিজ সার্কিটের একটা বৈশিষ্ট্য। সিরিজ সার্কিটের আবার আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করবো। আগে সিরিজ প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যটা একটু দেখি। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যটা একটু উল্টা, একটু উল্টা। দেখো আমরা যদি প্যারালাল সার্কিটেরটা বিবেচনা করি, R1 R2 R3, ঠিক আছে। তো R1 এখানে দেখো আমরা ভোল্টেজ কি পাচ্ছি, এখান থেকে একটা ভোল্টেজ সোর্স থেকে ভোল্টেজ প্রয়োগ করতেছি। এই ভোল্টেজ আমরা যেখানেই ভোল্টেজ সব জায়গায় ভোল্টেজের মানটা হবে সমান, কিন্তু কারেন্টের মান এখান থেকে যদি I কারেন্ট যায়, এই কারেন্টটা কি হবে? কারেন্টটা ভাগ হয়ে যাবে, এদিকে চলে যাবে হচ্ছে I1, এটা দিয়ে যাবে হচ্ছে I2, এখানে যেদিকে চলে আসবে হচ্ছে I3। তো দেখো এইখানে যে কারেন্টটা I কারেন্ট, এই কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, কিন্তু ভোল্টেজের মান আমরা এখান থেকে এখানে যে ভোল্টেজ সব জায়গাতে সমান ভোল্টেজ পাবো। তাহলে আমরা ওই প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য হিসাবে লিখতে পারি কি?
আই সমান হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। ভোল্টেজের মান ভোল্টেজের মান সব জায়গায় সমান হবে প্যারালাল সার্কিট। V1 সমান V2 সমান হচ্ছে V3। এটা হচ্ছে বৈশিষ্ট্য। আর মোট সমতুল্য রেজিস্ট্যান্সের মান হচ্ছে উল্টানুপাতিক যোগফল। যদি আমরা প্যারালাল সমতুল্য রেজিস্ট্যান্স করতে যাই তাহলে 1/R1 স্যার উপরে লেখেন, এটা দেখতে হবে না। 1/R2 প্লাস 1/R3। এটা উপরে লিখেন স্যার। তাহলে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সের মান হবে উল্টানুপাতিক যোগফলের সমান। যেমন 1/RP সমান ধরো 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ক্লিয়ার? সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের এটা হচ্ছে দুইটা বৈশিষ্ট্য। আরেকটা আমরা বের করেছিলাম কি, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করে দেখাইছিলাম। সিরিজ সার্কিট প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সবাই মনে রাখবা। আবার বলতেছি আমি, দেখো সিরিজ সার্কিটে কারেন্ট সব জায়গায় সমান থাকে, প্যারালাল সার্কিটে কারেন্টটা ভাগ হয়ে যায়। সিরিজ সার্কিটে ভোল্টেজের মান ভাগ হয়ে যায়, প্যারালাল সার্কিটে ভোল্টেজের মান সমান থাকে। সিরিজ সার্কিটে সমতুল্য রেজিস্ট্যান্স সবগুলা রেজিস্ট্যান্সের যোগফল, প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স সবগুলা রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক যোগফল। এই কয়েকটা বৈশিষ্ট্য তোমরা অবশ্যই মনে রাখবা। পরবর্তীতে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কিংবা অন্যান্য সময় এই বৈশিষ্ট্যগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে? আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করে দেখাইছিলাম। সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স এবং প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখাইছিলাম। দেখো, আমরা জানি ওহমের সূত্র থেকে V সমান কত? IR। তাহলে V1 সমান কত? I1 R1। V2 সমান কত? I2 R2। V3 সমান হচ্ছে I3 R3। তো আমরা যদি একটা সিরিজ সার্কিট কল্পনা করি, দেখো তাহলে সমতুল্য রেজিস্ট্যান্সের কি হয়, একটা সিরিজ সার্কিট আমরা কল্পনা করি। এটা R1, এটা R2, এটা হচ্ছে R3। এখান থেকে যদি I কারেন্ট যায় তাহলে এখানকার কারেন্ট হবে কি? I1। এখানকার কারেন্ট I2। এখানকার কারেন্ট হবে I3। আর এখানকার ভোল্টেজ হবে V1। এখানকার ভোল্টেজ হবে কি? V2। এখানকার ভোল্টেজ হবে V3। দেখো, V সমান IR যদি আমরা ওহমের সূত্র থেকে পাই তাহলে V1 সমান কত পাবো? I1 R1। V2 সমান I2 R2। V3 সমান হচ্ছে I3 R3। এটা আমরা কোথা থেকে পাই? ওহমের সূত্র থেকে। তাহলে যদি আমরা এখানকার V1 বের করতে চাই তাহলে V1 সমান কি? I1 R1। এখানকার V2 বের করতে চাই তাহলে I2 R2। V3 বের করতে চাই তাহলে I3 R3। তাহলে আমরা এভাবে যদি আবার লিখি পুরো ইয়াটাকে, আমরা জানি V সমান হচ্ছে সিরিজ সার্কিটে V সমান হচ্ছে কি? V1 প্লাস V2 প্লাস V3। মানে সিরিজ সার্কিটের ভোল্টেজের মানটা কি? ভাগ হয়ে যায়। এটা হচ্ছে আমরা ইয়া থেকে পাই। তাহলে আমরা সবগুলোর মান যদি, এটা কি IR, এখানে কি হবে? I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3। তাহলে আমরা জানি সিরিজ সার্কিটের কারেন্টের মান সব জায়গাতে সমান থাকে। তাহলে আমরা যদি I1 I2 I3 জায়গাতে I লিখি তাহলে তো একই কথা, তাই না?
যেহেতু কারেন্টের মান সিরিজ সার্কিটে কারেন্টের মান সব জায়গায় সমান, যেটাই I1, যেটা I2, যেটা I3 সেটাই I, একই কথা। তাহলে আমরা এখান থেকে যদি I করি তাহলে কি হবে, R1 প্লাস R2 প্লাস R3। এই আইটাকে যদি আমরা এভাবে এদিকে চলে আসে তাহলে V বাই I বা সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। দেখো R সমান হচ্ছে কি V বাই I, আমরা ওহমের সূত্র থেকে কি পাই, R সমান হচ্ছে কি V বাই I। তাহলে এখানে আমরা R লিখে দিতে পারি, R সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করার সূত্র। প্রশ্নটা এভাবে থাকতে পারে যে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সের মান বের করো, অথবা প্রমাণ করো যে R সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। দেখো আমরা সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্সের যে মানটা আমরা বৈশিষ্ট্য থেকে দেখেছিলাম, R সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। এভাবে আমরা প্যারালাল সার্কিটেরও সমতুল্য রেজিস্ট্যান্স বের করে দেখাইছিলাম তোমাদেরকে, ঠিক আছে। তো আমরা আসলে এইভাবে তোমরা চেষ্টা করলে পারবা। হ্যাঁ, আমরা একটা অঙ্কের দিকে যাই, ঠিক আছে। যেহেতু এটা রিভিউ ক্লাস, এর আগে আমি ভালোভাবে তোমাদেরকে বুঝাইছিলাম। হ্যাঁ, তাহলে এই রিভিউ ক্লাসে অত বিস্তারিত না দিয়ে তোমাদেরকে একটা অঙ্ক বুঝাই দিই, সিরিজ সার্কিটে সম্পর্কিত একটা অঙ্ক বুঝাই দিই। ভালোভাবে দেখা যায় নাকি? বুঝতে পারছি, সবই ঠিক আছে। দেখো সিরিজ সার্কিটের একটা অঙ্ক আমি দেখি তোমাদের। সিরিজ সার্কিটের অঙ্ক ধরো একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা একটা সোর্স। দেখো এই কয়টা রেজিস্ট্যান্স আছে, 1 2 3 4 5 6 7টা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে R1 R2 R3 R4 R5 R6 R7, এটা ধরি R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5, এটা R6, এটা হচ্ছে R7। এগুলো হচ্ছে সবই রেজিস্ট্যান্স। তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে। দেখো এখানে একটা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, এটা হচ্ছে R1 সমান 3 ওহম, 3 ওহম। R1 এর মান দেওয়া আছে 3 ওহম। R2 এর মান দেওয়া আছে, এটাও 3 ওহম দেওয়া আছে, 3 ওহম। R3 এর মান দেওয়া আছে 6 ওহম, 6 ওহম। R4 এর মান দেওয়া আছে 6 ওহম। R5 এর মান দেওয়া আছে 6 ওহম। R6 এর মান দেওয়া আছে 10 ওহম। R7 এর মান দেওয়া আছে 8 ওহম। তো বলছে এই সবগুলা রেজিস্ট্যান্সের মধ্যে সবগুলা রেজিস্ট্যান্সের সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স বের করো এবং কারেন্টের মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা জানি সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স R সমান কত, সবগুলা রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে আমরা এখানে লিখতে পারি সমতুল্য রেজিস্ট্যান্স মোট রেজিস্ট্যান্স R সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5 প্লাস R6
প্লাস আর 7। তাহলে সবগুলা রেজিস্ট্যান্স যোগ করলে আমরা যেটা পাই হচ্ছে সেটা হচ্ছে মোট রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজের মান কত দেওয়া আছে? এখানে ভোল্টেজের মান দেওয়া আছে হচ্ছে 30 ভোল্ট। ভি সমান দেওয়া আছে 30 ভোল্ট। তাহলে মোট রেজিস্ট্যান্স কত পাচ্ছি? 3 প্লাস 3 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 10 প্লাস 8 সমান কত পাচ্ছি আমরা এখানে? কারেন্টের মান পাচ্ছি আমরা এখানে 42 ওহম, 42 ওহম আমরা পাচ্ছি। কি মোট রেজিস্ট্যান্স? মোট রেজিস্ট্যান্স পাইলাম কত? 42 ওহম। তাহলে এখান থেকে আমরা কারেন্ট বের করতে পারবো না। আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী আই সমান হচ্ছে কত? ভি বাই আর। এটা হচ্ছে কোথা থেকে পাই আমরা? ওহমের সূত্র থেকে। তাহলে ভি এর মান কত দেওয়া আছে এখানে? 30 ভোল্ট। আর এর মান তাহলে ভি বাই আর সমান কত পাচ্ছি আমরা এখানে? বা 30 বাই 42 মানে কত? 30 বাই 42 মানে হচ্ছে 0.71 অ্যাম্পিয়ার। 0.71 অ্যাম্পিয়ার বা এ দিয়ে দিলেই বুঝাবে হচ্ছে এখানে কারেন্টের মান। তাহলে আমরা কারেন্টের মান বের করবো কিভাবে? আই সমান হচ্ছে ভি বাই আর। এটা হলো একটা সিরিজ সার্কিটের একটা সমতুল্য রেজিস্ট্যান্স বের করার কিংবা কারেন্ট বের করার একটা অঙ্ক। আমরা দেখি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কিভাবে করবো। আজকে আমাদের কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, পাশাপাশি তোমাদের এই নিতে হচ্ছে। এই জন্য আসলে আমাদের হয়তো সময়ও খুব কম আছে। হ্যাঁ, বিস্তারিত তোমাদের কিন্তু আশা করছি বুঝতে পারছো তোমরা সবাই। হ্যাঁ, তারপরেও যদি না বুঝতে পারো, হ্যাঁ, চেষ্টা করবো আমরা সরাসরি হয়তো ইনশাল্লাহ আমাদের কোনো না কোনো সময় সাক্ষাৎ হবে। তোমাদের আরো জিনিসগুলা সরাসরি ক্লাসে আরো সুবিধা হবে। একটা বলতেছে যে দেখো প্যারালাল সার্কিটের অঙ্কগুলা কিরকম। প্যারালাল সার্কিটের একটা অঙ্ক বলতেছে ভোল্টেজ সোর্স বলছে যে 4 ওহম, আর ওয়ান এর মান হচ্ছে কত? 4 ওহম। আর টু সমান হচ্ছে 10 ওহম। এটা হচ্ছে আর টু 10 ওহম। আর টু এর মান দেওয়া আছে 10 ওহম। আর থ্রির মান দেওয়া আছে 15 ওহম। আর এখানে ভোল্টেজ দেওয়া আছে কত? ভোল্টেজ দেওয়া আছে এখানে 9 ভোল্ট। 9 ভোল্ট ভোল্টেজের মান দেওয়া আছে 9 ভোল্ট। বলছে যে এই প্যারালালে সংযোগ এই তিনটা রেজিস্ট্যান্স R1 R2 R3 R1 R2 R3 তিনটি রেজিস্ট্যান্স প্যারালাল সংযুক্ত করে 9 ভোল্টের আড়াইতে সংযুক্ত আছে। ব্যাটারিতে কত কারেন্ট নির্ণয় করে? এখানে কারেন্টের মান নির্ণয় করতে বলছে। যদি কারেন্টের মান নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে এখানে ভোল্টেজ দেওয়া আছে, আমাদের সবার আগে আমাদেরকে রেজিস্ট্যান্স মোট রেজিস্ট্যান্সের মান বের করতে হবে। তাহলে মোট রেজিস্ট্যান্সের মান বের করতে আমরা জানি কত? মোট রেজিস্ট্যান্সের মান বের করার সূত্রটা আমরা পেয়েছি কত? 1 বাই আরপি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সমান হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে আমরা সবগুলা মান যদি বসাই দিই তাহলে দেখো কি আসছে? 1 বাই 4 প্লাস 1 বাই 10 প্লাস 1 বাই 15। তাহলে আমরা মোট মান পাচ্ছি কত? এটাকে যদি আমরা উল্টায় দিয়ে যে শুধু আর পি এর মানটা বের করি তাহলে কি হবে? লসাগু করলে এখানে কত আসছে? 60। ঠিক আছে, 60। তাহলে কত আসছে? 4 15 60
প্লাস 4 10 4 15 60 15 প্লাস 6 প্লাস 4 6 760 আর 4 15 60। তাহলে কত পাচ্ছি আমরা? 15 6 21 25 বাই 60। এখানে 1 বাই আর পি এর মান, মানে আপনারা সমতল, তো আমরা যদি শুধু আর এর মান বের করতে হয় তাহলে আমরা করতে পারি কি, এইটাকে আমরা উপরের দিকে নিয়ে নিতে পারি। শুধু আর এর মান যদি বের করতে হয় তাহলে এই ওয়ানটা, যদি শুধু ওয়ানটা উল্টে যায় তাহলে এটা হবে উপরের দিকে চলে যাবে। তাহলে এটা হলো 60 বাই 25 তখন কত আসছে? সমান হচ্ছে 2 পয়েন্ট সমান, তাহলে আর এর মান আসছে কত? 2.4 ওহম। আমরা আর এর মান কত পেলাম? 2.4 ওহম। তাহলে আমরা কারেন্টের মান বের করতে পারবো এখন। আই সমান হচ্ছে ভি বাই আর। ভি এর মান কত? 9, আর এর মান কত? 2.4। তাহলে আই এর মান কত আসছে? 3.75 অ্যাম্পিয়ার। 3.75 অ্যাম্পিয়ার। আসলে এগুলা হচ্ছে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের একটা ইয়া। এই দুইটা সার্কিটকে একত্রিত করলে আমরা পাবো কি? মিশ্র সার্কিট। এই মিশ্র সার্কিটের ম্যাথগুলা আর একটু জটিল বলতে কি হবে, আর একটু গভীর হবে। তো সেই মিশ্র সার্কিটের ক্লাস যদি করতে হয় তাহলে তার উপরে আমাদের 2টা ক্লাস নিতে হবে। তো আশা করছি যদি আমরা নেক্সট কখনো সময় পাই আমি, তাহলে তোমাদেরকে এই মিক্সড সার্কিটের অঙ্কগুলা একবার দেখাই দেব, যা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মিক্সড সার্কিটের অঙ্কগুলা তোমাদের পরবর্তী যত 4টা বছরে তোমাদের সব সময় লাগবে। এই জন্য মিক্সড সার্কিটের উপর আমি যদি সময় পাই তা আরও 2টা রিভিউ ক্লাস নেব। আপাতত এখান পর্যন্তই আমাদের, হাতে সময় খুব কম। আরেকটা ক্লাস শুরু হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।